মা 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 মা, কোথায় তুমি মা? কানাই, কানাই, আমি এখানে। মা, তুমি কি করছো? কানাই, এই তো মাখন রাখছি। মা, মাখন ওখানে রাখার কি প্রয়োজন? আমি তো চলে এসেছি, মাখন তো আমার পেটেই যাবে। আমার কানাই, কেমন আছিস তুই? মা, আমি তো ভালো আছি। কোথায় গেছিলি রে? তোর মা যে তোর পথ চেয়ে বসেছিল। মা, প্রথমে তুমি এসো না। আরে কানাই, কোথায় নিয়ে যাচ্ছিস আমায়? এসো না। কি হয়েছে রে? কোনো বিশেষ ব্যাপার নাকি? ব্যাপারটা তো বিশেষ মা, তোমাকে কারোর সাথে পরিচয় করাতে হবে। কানাই, শুধু মায়ের সাথেই পরিচয় করাবি? বাবা আর দামোদর কাকার সাথে না? হায় হায় হায়। বাবা, আমি সবার আগে তোমার সাথেই পরিচয় করাবো, কারণ ওদের স্বাগত আর আপ্যায়ন তুমিই করবে। কানাই, আগে বল তো কে আসবে, কাকে এনেছিস? দাদা, এখানে সবাই অধৈর্য হয়ে পড়ছে। এসো আমার সখাদের নিয়ে। কানাই, এদের দেখে তো রাজকুমার মনে হচ্ছে। কারা এরা? হ্যাঁ মা, ওরা তো রাজকুমার, হস্তিনাপুরের রাজকুমার। ও হলো নকুল, ও হলো সহদেব, ও হলো অর্জুন, ও হলো ভীম, আর ও হলো সবার বড় যুধিষ্ঠির। পঞ্চ পাণ্ডব? বেঁচে থাকো। তোমাদের দেখে আমি খুব প্রসন্ন হয়েছি। আমি তো নিজের চোখকে বিশ্বাসই করতে পারছি না। আমি তো কখনো স্বপ্নেও ভাবিনি যে হস্তিনাপুরের রাজকুমারেরা আমার গৃহে আসবে। হ্যাঁ কাকি, এটা কখনো আমরাও ভাবিনি যে কানাইয়ের সঙ্গে এত তাড়াতাড়ি আমাদের সবার দেখা হয়ে যাবে। এখন মনে হচ্ছে আমাদের দেখা হওয়া পূর্ব নির্ধারিত ছিল। তোমাদের 5 জন রাজকুমারকে আমার ছোট্ট কুটিরে স্বাগত। কাকা, রাজকুমার তো 4 জন। আমি তো ভীম, আমি এখানে মাখন খেতে এসেছি। তাহলে তো তোমরা একদম সঠিক সময়ে এসেছো। আমি এক্ষুনি মাখন বানিয়েছি, তোমরা সবাই মন ভরে মাখন খেও। কাকি, আমরা তো এসেছি, কিন্তু এই হিড়িম। কি হলো ভীম? তোমাদের সঙ্গে আরো কেউ আছে নাকি? না না কাকি, আমরা তো শুধু 5 জনই আছি। আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের সবার জন্য মাখন নিয়ে আসছি। একটা কথা বলো, কুন্তি দিদি কোথায়? আমরা তো সবাই এই কথাই জানি যে সে সবসময় তোমাদের সঙ্গেই থাকে। মা তো আমাদের সঙ্গেই ছিল, কিন্তু মাকে মথুরায় যেতে হলো। মথুরা? কিন্তু মথুরায় কেন? আমাদের মামা বসুদেবের সঙ্গে দেখা করতে। মিত্র বসুদেবের সঙ্গে দেখা করতে কংস নগরীতে গেছে? আবার কোনো অঘটন না ঘটে। মহেশমতির রাজা বসুদেব কুন্তি বেঁচে থাকতে কংসের এই কারাগারে বন্দী হয়ে থাকতে পারে না। দিদি, আমি আপনার কষ্ট বুঝতে পারছি, কিন্তু আপনি কংসকে জানেন না। ও আমাদের এখান থেকে কখনো যেতে দেবে না। দেবকী, তুমি কংসকে খুব ভালো করে জানো, কিন্তু তুমি কুন্তিকে জানো না। কুন্তি কখনোই হার মানতে শেখেনি। কংসের এত সাহস
যে ও কুন্তির ভাইকে বন্দি করে রাখবে? চলো চলো, আজ তোমার দিদি কুন্তি তোমাদের দুজনকে আদেশ দিচ্ছে, তোমরা চলো এখান থেকে। তোমাদের এত বড় দুঃসাহস যে কুন্তির পথ আটকাও? চলো বসুদেব। আমি জানতাম যে আপনি আপনার ভাইকে দেখে বদলে যাবেন। এতটা বদলে যাবেন আমি ভাবতে পারিনি। আপনি আমার সমস্ত সৈন্যকে মেরে মেরে ওদের খেলা শেষ করে দিয়েছেন। ভদ্রাক্ষ, তোমাকে আগেও আমি একবার জীবন দান করেছি, কিন্তু আজ যদি তুমি আমার পথ আটকাও তাহলে তোমার মৃত্যু নিশ্চিত। আমার আপনাকে দেখে ভয় করছে, কিন্তু আমি আপনার পথ ছাড়বো না, কারণ আমি আপনার থেকে বেশি ভয় ভগবান কংসের অস্ত্রকে পাই। উনি আমার গলায় ওটা চালাবেন। আমি প্রেত থেকে গলা কাটা প্রেত হতে চাই না। হ্যাঁ, আপনি ধর্মের পথে চলছেন, কিন্তু আপনি আমার বিবশতার কথাও তো ভাবুন। কুন্তি, পথ ছাড়ো ভদ্রাক্ষ। আর আমি পথ ধরে রেখেছি কোথায় যে ছাড়বো, কিন্তু আমি খুব বড় ছলনাকারী। আজ আমি ছাড়বো না। না, আমি এটা থেকে ভয় পাইনি। আরে আবার কি করছেন? আমিও দেখব যে তুমি অধর্মের পথে কতক্ষণ অটল থাকো। না তলোয়ারের ধারকে, না লাঠির বাড়িকে। ভদ্রাক্ষ ভয় পায় শুধু নারীদের প্রহারকে। আরে প্রেত হওয়ার লাভ এটাই হয়, কখনো বৃন্দাবন কখনো মথুরায়। ভদ্রাক্ষ, অনেক করেছো তুমি কংসের সেবা, কিন্তু আজ তোমার প্রেত জীবন থেকে মুক্তি লাভের সময় এসেছে। আরে মা কুন্তি, আমাকে মুক্তি দিতে পারে একমাত্র আর্যমা, আর আর্যমা আমার ডাকেই সাড়া দেন না। আপনি ডাকলে কি আর আসবে নাকি? আমি সেই মন্ত্র জানি যার দ্বারা যে কোনো দেবতাকে আহ্বান জানানো যায়, আর আজ আমি আর্য মাকে আহ্বান জানিয়ে তোমাকে চিরকালের মতো মুক্ত করে দেব। ওম আর্যমায় নমঃ। আরে এই পোড়ার গন্ধ আসছে কোথা থেকে? নারায়ণ নারায়ণ। মা, এ কি? দেবী কুন্তির সামনে এত শক্তিশালী প্রেত, ভদ্রাক্ষ ভয়ভীত হয়ে গেল। দেবর্ষি, দেবী কুন্তি কোনো সাধারণ নারী নন। ওনার কাছে ঋষি দুর্বাসার দেওয়া এক বিশেষ মন্ত্র আছে, যা জপ করে উনি যে কোনো দেবতাকে আহ্বান জানাতে পারেন। সেই কারণেই দেবী কুন্তির সব পুত্ররাই দেবপুত্র। কিন্তু মা, দেবী কুন্তি কোন দেবতার আহ্বান করছেন যে ভদ্রাক্ষের মতো প্রেত এইভাবে ভয়ভীত হয়ে গেল? দেবর্ষি, দেবী কুন্তি আর্যমায়ের জপ করছেন। আর্যমা? আর্যমা প্রেত লোকের অধীশ্বরী, সেই কারণেই ভদ্রাক্ষ ভয়ভীত হয়ে গেছে। নারায়ণ নারায়ণ, আমি বুঝে গেছি মা, আমি বুঝে গেছি। আরে আমার ভেতর থেকে ধোঁয়া উঠছে কিভাবে? ভদ্রাক্ষ, পালা এখান থেকে, আর প্রতিজ্ঞা কর যতক্ষণ মা কুন্তি এখানে আছেন ততক্ষণ তুই এখানে পাও রাখবি না। পালা এখান থেকে ভদ্রাক্ষ, অদৃশ্য হতে পারবি না। পালা। চলো বসুদেব। সখা অর্জুন, অমন ভাবে নয়, আমি দেখাই। কানাই, কানাই,
কানাই, তুই এখানে সখাদের সঙ্গে গল্পই করতে থাকবি নাকি ওদের বৃন্দাবন ঘুরিয়েও দেখাবি? দাদা, ওরা তো হিমালয় থেকে আসছে, বনে বনে ঘুরে। ওরা এখন বিশ্রাম করবে নাকি ওরা ঘুরতে যাবে? কানাই সবাইকে এমন ভাবেই বোঝায়, কিন্তু আমি আছি তো, তোমরা একদম চিন্তা করো না, আমি তোমাদের বৃন্দাবন ঘুরিয়ে দেখাবো। শ্যামলা, অবশ্যই কোনো বিশেষ ব্যাপার আছে। দাদা, তুমি আমার সখাদের বৃন্দাবন ঘুরিয়ে দেখাও, ততক্ষণ আমি শ্যামলার সঙ্গে দেখা করে আসি। মহারাজ, কতদিন পর আপনার দর্শন পেলাম। বোন, প্রিয় বোন আমার, কেমন আছিস তুই? কংস, তোমার এত বড় সাহস যে তুমি আমার ভাই বসুদেবকে কারাগারে বন্দী করে রেখেছো? এমন দুঃসাহস আমি কি করে দেখাবো যে মহেশমতির মহারাজ আর আমার বোনকে বন্দী করে রাখবো? ওনারা আমার কারাগারে থাকেন অবশ্যই, কিন্তু আমি ওনাদের বন্দী করিনি। কংস, আমার সঙ্গে আর কোনো রকম ছলনা করার চেষ্টা করো না। তুমি যেটা করেছো সেটা রাজকীয় অপরাধ, আর যদি এই অপরাধের বিষয়ে হস্তিনাপুর একবার জানতে পারে তাহলে কিন্তু... এটাই তো বুঝিয়েছিলাম মহারাজ বসুদেবকে। কেন আমার কারাগারে থেকে আমাকে হস্তিনাপুরের শত্রু বানাচ্ছেন আপনি? যান না, যান, মহেশমতি ফিরে যান। কিন্তু ওনারা তো কারাগারের সুখ ত্যাগ করতেই চাইছেন না। বলুন না মহারাজ, কেন আপনি দুই মিত্র রাজ্যের মধ্যে শত্রুতা করাতে চাইছেন? কংস, তুমি যদি আর কোনো ছলনা করো বা কোনোভাবে আমাদের আটকানোর প্রচেষ্টা করো, তাহলে বসুদেব আর দেবকীকে মুক্ত করতে আমি নই, বরং হস্তিনাপুরের সমগ্র সেনা আসবে। না না না, এ কি কথা বলছেন আপনি? আমি কেন আটকে রাখবো ওনাদের? যান না মহারাজ, বোন, যান, ওনাদের নিয়ে যান, যান। বোন, মহারাজ, আপনাদের ভগবান কংসের আশীর্বাদ। মহারাজ, একটা কথা রয়ে গেল মনে, ভাবছি বলেই ফেলি। যেতে যেতে শুধু এটুকু বলে যান যে যখন আপনাদের পুত্র আপনাদের খুঁজতে খুঁজতে আমার কাছে আসবে, তখন আমি তাকে কি উত্তর দেব? বলুন না মহারাজ, বোন, কি উত্তর দেব তাকে? প্রিয় বোন আমার, তোর তো অনেক আত্মবিশ্বাস ছিল যে তোর সোনা আসবে, তোকে কারাগার থেকে মুক্ত করবে, আর তুই পণও করেছিলি তোর পুত্র কংসকে বধ করবে, আর তখনই তুই কারাগার থেকে মুক্ত হবি, তাই না? এবার ভাব, আমাকে বধ করার পরে কত দুঃখ পাবে তোর পুত্র। কি করবে যখন
ওর মা বাবাকে খুঁজেই পাবে না। তবে কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না, তোরা যা, আনন্দ কর, আমি ওকে বলে দেব। শোনো বাবা, শোনা, তুমি আসতে অনেক দেরি করে ফেলেছো। তোমার মা বাবা তো চলেও গেছে। যা যা, তোরা যা। তোমরা দুজন ওর কথা শোনো না, চলো আমার সাথে। আমায় ক্ষমা করে দেবেন দিদি, আমি আপনার সঙ্গে যেতে পারবো না। দেবকী, তুমি এটা কি বলছো? দেবকী ঠিক বলছে দিদি, আমরা এখান থেকে যেতে পারবো না। আমাদের পুত্র নিশ্চয়ই আমাদেরকে এখান থেকে মুক্ত করতে আসবে, তাই আমরা এখানেই ওর প্রতীক্ষা করব। বসুদেব, তোমরা দুজন ভ্রমিত হয়েও না, এখানে আর কেউ আসবে না। সেটাই তো আমি ওনাদের অনেকবার বলেছি যে ওনাদের মুক্ত করার জন্য এখানে কেউ আসবে না। ও অবশ্যই আসবে, ও অবশ্যই আসবে কংস। তোমার ধর্ম, পাপ এবং তোমায় বিনাশ করতে অবশ্যই আসবে, আর ও আমাদের এখান থেকে মুক্ত করে নিয়ে যাবে। আসবে বলছেন? তাই আমরা ওর প্রতীক্ষা এখানেই করব। আমরা আমাদের জীবনের অন্তিম দিন পর্যন্ত আমাদের শোনার জন্য এখানেই প্রতীক্ষা করব। কিন্তু দেবকী দিদি, আমাদের ক্ষমা করে দিন। ক্ষমা করো দিদি। আমি বলেছিলাম তো দেবী কুন্তী যে ওনারা কারাগারের সুখ ত্যাগ করতেই চান না। এবার তো আর আপনি বলবেন না যে আমি ওনাদের বন্দী করে রেখেছি। আমি এত বড় পাপী নই যতটা সংসার আমাকে মনে করে। দিদি, মহারাজ ধৃতরাষ্ট্রকে আমার প্রণাম জানাবেন। এ তুই কি বলছিস? হ্যাঁ, এটা সত্যি যে অর্জুন নরের অবতারে আছে আর আমি নারায়ণের অবতারে। কিন্তু এখনো তোর উদ্ধারের সময় আসেনি শ্যামলা। শ্যামলা, কত সময়ের মানে কি? এখন আমার তোকে প্রয়োজন। কি তুই তোর সখাকে ছেড়ে চলে যেতে চাস? তাহলে যা, খেল, আর রাগ করতে হবে না। তো মাথা ঠান্ডা কর। আমি আর খিদে সহ্য করতে পারছি না। একটা কথা ঠিক, মানুষদের গৃহে আর কিছু থাকুক না থাকুক, ভোজন সব সময় থাকে। পালাও, 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 পালাও। অসুর, মানুষরা ভোজন এত ঢেকে কেন রাখে? আমি এই ফলটা খেতে পারি? পালাও!
আরে পালাও, পালাও, অসুর এসেছে, পালাও, পালাও, সবাই তাড়াতাড়ি পালাও। আমি তো শুধু কানাই, ভালো কানাই চেয়েছিলাম। বাঁচাও, অসুর এসেছে, কানাই বাঁচাও, বাঁচাও কানাই, কানাই বাঁচাও, কানাই বাঁচাও, বাঁচাও আমাদের কানাই, বাঁচাও আমাদের, কানাই, বাঁচাও কানাই, বাঁচাও। কানাই বাঁচাও। কানাই বাঁচাও, বলরাম বাঁচাও, বলরাম কানাই বাঁচাও, তুমি বাঁচাও। কোথায়? কানাই বাঁচাও, কানাই। শান্ত হও সবাই। কাকা কাকি, তোমাদের চিন্তা করার কোনো প্রয়োজন নেই, কারণ হিড়িম্বা একটা অসুর, কিন্তু আমাদের সখীও। কানাই অসুর আমাদের সখী? কানাই, এমনটা নয় যে আমরা প্রথমবার অসুর দেখছি। কানাই, অসুররা শুধু একটা জিনিসই আমাদের থেকে নিতে আসে, আমাদের প্রাণ। যদি তুমি আমাদের রক্ষা করতে না পারো, তাহলে নিজেদের রক্ষা আমাদের নিজেদেরই করতে হবে। যেটা নিয়ে ভয় পাচ্ছিলাম সেটাই হলো।